আসসালামু আলাইকুম। দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। হাসিনা সরকার পতনের 7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তার দেশে আসা নিয়ে বা দেশে আসার কোনো সম্ভাবনা যে নেই এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। এবং তিনি কিভাবে প্রতিনিয়ত মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। হাসিনা সরকার পতনের 2 মাস পর থেকেই কিন্তু তার বিভিন্ন ফোনালাপ নেতাকর্মীদের দিয়ে ফাঁস করাচ্ছেন এবং তৃণমূল কর্মীদের বিপদে ফেলছেন। যারা মনে করছেন যে শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবে, তারা হয়তো কোন রাজ্যে বাস করছেন বা কোন বোকার রাজ্যে বাস করছেন সেটা আসলে আমার বুঝে আসে না। কারণ সে যদি আসার হতো তাহলে এতদিন চলে আসতো। আর আপনারা এটা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে দেশে আসলে তাকে জেলে যেতে হবে। আর শেখ হাসিনা যদি জেলে যেতেই চাইতো তাহলে কিন্তু 5ই আগস্ট তিনি পালিয়ে যেতেন না, আত্মসমর্পণ করতেন এবং জেলে থাকতেন। তো এখন বলি তৃণমূল নেতাকর্মীগুলো কিভাবে বিপদে পড়ছেন। শেখ হাসিনার কথা শুনে অনেক তৃণমূল নেতাকর্মী আন্দোলনে নামতেছেন, অনেকে টাকা পয়সা খরচ করে লোকজনকে মাঠে নামাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, ভাই টাকা পয়সা যা কামিয়েছেন সেই টাকা পয়সাগুলো রেখে দেন, আপনাদেরই কাজে লাগবে। কেন আপনাদের বলছি যে টাকা পয়সাগুলো রেখে দিতে? কারণ বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক বিশ্লেষক রয়েছে সবাই কিন্তু মনে করেন যে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরতে পারবেন না। ভারতে কিন্তু তাকে গৃহবন্দী হিসেবে রাখা হয়েছে, যদিও সে বিভিন্ন সময় নেতাকর্মীদের সাথে কথা বলছে, কিন্তু কোনো নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত বলতে পারবে না যে শেখ হাসিনা কোন জায়গায় আছে। স্পেসিফিক একটা জায়গা কিন্তু কেউ বলতে পারবে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজন যারা রয়েছেন, তার পরিবারের যে সব সদস্য রয়েছে সবাইকে কিন্তু সেফ এক্সিট দিয়েছে এবং সেফ এক্সিট দিয়ে সবাইকে কিন্তু দেশের বাইরে পার করে দিয়েছেন। এছাড়া তাদের দলের বড় বড় যেই নেতাকর্মীগুলো রয়েছে সবাই কিন্তু পলাতক রয়েছেন, কেউ কিন্তু মাঠে আসছেন না। আর যারা বাংলাদেশে রয়েছেন সবাই কিন্তু এখন জেলে রয়েছে। কবে ছাড়া পাবে এটা নিয়ে কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তারা কবে ছাড়া পাবেন। আপনারা যদি মনে করেন যে টাকা পয়সা দিয়ে আপনারা সবকিছু করে ফেলবেন, সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। আপনারা যে টাকা পয়সা কামিয়েছেন সেই টাকা পয়সাও কিন্তু এখন ঠিকমতো ভোগ করতে পারবেন না, এবং অন্য মানুষকে যে টাকা পয়সা দিয়েছেন সেই টাকা পয়সাও কিন্তু আপনারা উঠাইতে পারবেন না। সো আপনাদের জন্য আমার এই ছোট একটা পরামর্শ, যে এই টাকা পয়সা এইভাবে নষ্ট করবেন না, টাকা পয়সাগুলো আপনাদের কাছে রেখে দিন। মিছিল মিটিং করে টাকা পয়সা এইভাবে নষ্ট করেন না। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে আসবে, কিন্তু শেখ হাসিনা যে ফিরতে পারবে না এটা কিন্তু মোটামুটি সব রাজনৈতিক বিশ্লেষকই বলছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা এখনো পর্যন্ত কিভাবে কথা বলে, কোন টোনে কথা বলে, এবং পুলিশ প্রশাসন বলেন বা আদার্স যে প্রশাসনের বাহিনীগুলো আছে তারাও কিন্তু আস্তে আস্তে ধরে নিয়েছে যে শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। এজন্য কিন্তু পুলিশ প্রশাসন, আদার্স প্রশাসনের বাহিনীরাও কিন্তু এখন তাদের কাজে মনোনিবেশ করছেন। পুলিশ কিন্তু তাদের মোটামুটি শক্তি নিয়েই কিন্তু এখন মাঠে নামা শুরু করে দিয়েছেন। কিছু কিছু ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং যারা ইতিমধ্যে প্রশাসন বা পুলিশের মধ্যে রয়েছে বা আদার্স যে প্রশাসন বাহিনীগুলোতে রয়েছে, যারা আওয়ামী লীগের লেসপেন্সার, এরাও কিন্তু তাদের দল চেঞ্জ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে এরকম অনেক তথ্য এসেছে। তো যারা অস্থিতিশীল করছেন দেশকে, তাদেরকে বলবো, ভাই টাকা পয়সা যা কামিয়েছেন আপনাদের টাকা পয়সা সব রেখে দিন। ভবিষ্যতে কিন্তু এই টাকা পয়সা যদি আপনাদের না থাকে কেউ কিন্তু সাহায্য করবে না। জেলে যদি যান আপনাদের পরিবারকে কেউ দেখবে না। মায়ের খেয়ে যদি পড়ে থাকেন 2 দিন, কেউ কিন্তু আপনার খোঁজ খবর নিবে না। কারণ আপনাদের কর্মীগুলো কিন্তু এখন আর সহসায় মাঠে নামতে পারবে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, তারপরে প্রশাসন, যত লোকজন আছে সবকিছু মিলেও কিন্তু শেখ হাসিনাকে আপনারা রক্ষা করতে পারেননি। শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর ওই আগের মতো নেই। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে একটাকে গুলি করলে একটাই মরে, বাকিগুলা কিন্তু সরে না। মানুষ কিন্তু এভাবেই কিন্তু বিপ্লব সংগঠিত করে। জন্য আপনাদের বলছি, ভাই টাকা পয়সাগুলো নষ্ট করেন না। কারণ শেখ হাসিনা যদি আসার হইতো তাহলে এতদিন চলে আসতো। আর উনার বয়স হয়েছে 80-র মতো প্লাস বয়স, উনি আর কয় বছর বাঁচবেন সেই ব্যাপারটাও কিন্তু চিন্তা করতে হবে। এখন তারপরও যদি মনে করেন যে শেখ হাসিনা আসবে আবার আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে ভাই আপনাদের আর কোনো কিছু বলার নেই। তবে সহজেই যে শেখ হাসিনা আসতে পারবে না এটা কিন্তু নিশ্চিত। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই, যারা একবার পালিয়ে যায় পলাতক নেতারা কিন্তু আর কখনোই ফিরতে পারে না। ফিরতে পারে না বললেও ভুল হবে, তাদেরকে আর কখনো ফিরতে দেওয়াও হয় না। আর শেখ হাসিনা দেশে আসলে কারাবরণ করবে এটা তো নিশ্চিত। এবং এতগুলো মানুষকে হত্যা করার পরেও
তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। এখনো তিনি বলে বেড়াচ্ছেন যে মানুষের হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, অমুকের ঠিকানা তৈরি করো, তমুকের ঠিকানা তৈরি করো, এই সেই কিন্তু প্রতিনিয়তই বলে যাচ্ছেন। তো এখন যারা তৃণমূল কর্মী আছেন, সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা কি করবেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।